কি করে কি হবে দাও। ও দিয়ে দিয়েছে তো তার আগেই, আগে দিয়েছিলে। শুভ সকাল নাইয়ান, ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং। তাড়াতাড়ি আসো, তোমরা তো বসে আছো অনেকক্ষণ থেকে। শবনম, আমরা হরদম ক্লাস নেব এখন। সরোয়ার জাহান, শুভ মর্নিং ভাই। ওয়ালাইকুম সালাম। রিয়াদ বিন ইসলাম আইডি থেকে, হাসিবুল হক শান্ত আইডি থেকে ওয়ালাইকুম সালাম। হাবিবুল বাসার নাইম, চলে আসো। নাহিয়ান তোমাকে নক করেছে, অনেক অপেক্ষা করলাম ভাই। জুথি আইডি থেকে, আমিও তো অপেক্ষা করছিলাম, সেটা তো দেখলে না। এই আইডির নাম চেঞ্জ করেছে, বেজুরে বিভা, মানে কি? গুড মর্নিং ভাই। বসে থাকতে থাকতে অনেকে ঘুমাই গেছে। আর না ঘুমাবে, ঘুমাইছে ভালো। ঘুম তো মনে করো পড়ার থেকে ঘুম বেশি উত্তম, ঠিক আছে? ঘুমের মূল্য পড়ার থেকে অনেক বেশি। হাউ আর ইউ ভাইয়া? আই এম ফাইন। সঞ্জিদা ইসলাম, হ্যাঁ এইভাবে একটু 10 মিনিট আগে বলেন যে আসবেন। হ্যাঁ আসবো তো। মোসাম্মদ নাহিদা আক্তার, আন-নাওমু খায়রুম মিনাল ইলম। সুরাইয়া এনি, গুড মর্নিং ভাই। আফরোজ আজাদ, কাল থেকে আর উঠবো না তাহলে ভাই। সকাল থেকে ঘুমাতে পারি না, বুকের ভেতর আপনার জন্য হাহাকার করে। হায় হায় হায়, শাহাবুদ্দিন, কি চাপাবাজি কথা। ভাই সুন্দর লাগছে। আমি কবে অসুন্দর ছিলাম রে? হ্যাঁ, আমি তো আগে থেকেই সুন্দর, এখন তো কালো হয়ে গেছি তাই। আগে নায়ক ছিলাম, নায়ক, সিনেমা করিনি তাই। তোমরা ইউটিউবে সার্চ দিও, হ্যাঁ, অ্যাক্টর উজ্জ্বল, সিনেমা করেছিল, লাইফে মনে হয় 2-1টা। লেখাপড়া অপেক্ষা ঘুম উত্তম। উজ্জ্বল ভাই, ঘটনা সঠিক। শুরু করি। আমরা গতদিন যেগুলো করেছিলাম সেগুলো কি মনে আছে তোমাদের? যে মাল্টিনোমিয়াল করাইছিলাম সেদিন, যে বিস্তৃতিতে মোট পদসংখ্যা কয়টা হয় সেটা দেখেছিলাম। তারপরে ত্রিপদী, দ্বিপদী, সেটার বিস্তৃতিতে বেশ কিছু জিনিসের হয়, যে সহগে সহগ কি হয়, সাধারণ নিয়মে যেগুলো হয় না সেগুলো করাইছিলাম, তাই না? তো আজকে আমরা আরও বেশ কিছু জিনিসপত্র করব। আজকে হেডিং লেখা দেখি, সহগ সমূহের বীজগাণিতিক সমষ্টি। সহগ সমূহের বীজগাণিতিক সমষ্টি।
বীজগাণিতিক সমষ্টি। ঠিক আছে, এইটা হবে আজকে। তারপরে আজকে আলোচনায় আছে মধ্যপদ নির্ণয় সংক্রান্ত এগুলো। ঠিক আছে, তো শোনো, তোমরা জানো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ফাইনাল পরীক্ষায় খুব কম আসে, বাট এমসিকিউ প্রচুর আসে। ঠিক আছে, মোস্তাককে আমি যদি বলি যে এটার বিস্তৃতিতে সহগ সমূহের বীজগাণিতিক সমষ্টি, এখন বলবা কার সহগ, এ না বি এর? আসলে এখানে সহগ বলতে বোঝানো হয়েছে এই দ্বিপদীতে অক্ষরগুলো বাদে, এ এবং বি বাদে যেগুলো নিউমেরিক্যাল সহগ থাকবে তাদের সমষ্টি। নিউমেরিক্যাল মানে নাম্বার সংক্রান্ত যে সহগ। যেমন এখানে এ স্কোয়ারের সহগ কত? 1। প্রথম পদে এ আর বি অক্ষর বাদে যে সহগ থাকবে সেটা। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? তাহলে এখানে সহগ কত মোস্তাক? 1। এখানে এ আর বি বাদে সহগ কত? 2। এখানে বি স্কোয়ারের সহগ কত? 1। এই কটার সমষ্টি কত সেটা তোমাকে ইউ হ্যাভ টু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটার সহগ হচ্ছে 4। এটা অ্যান্সার। ব্যাপারটা এরকম, কিন্তু এত সোজা প্রশ্ন তার পরীক্ষায় আসবে না, তাই না? মনে করো এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার 3ab স্কোয়ার প্লাস বে কিউব। তাহলে বলো সহগ কি আছে? এটা সহগ কত মোস্তাক? 1। এটা সহগ 3। এটা সহগ 3। ওটা সহগ 1। যোগ করলে কত হয় মোস্তাক? 8। এটাই অ্যান্সার। তাহলে আমি যদি বলি এত এর বিস্তৃতিতে সহগ সমূহের বীজগাণিতিক সমষ্টি, সহগ সমূহের বীজগাণিতিক সমষ্টি, এর অর্থ যেগুলো সহগ প্লাস আকারে আছে সেগুলো প্লাস আকারে নিতে হবে, যেগুলো সহগ মাইনাস আকারে আছে সেগুলো মাইনাস আকারে নিতে হবে। আমি কি বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে সেই বিষয়টা আসলে এখানে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এর উপরে স্কোয়ার। ঠিক আছে, এইটা বিস্তার করলে কি হয় তোমরা জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না? আমি যদি বলি এখানকার সহগ সময়ের বীজগাণিতিক সমষ্টি কত, তাহলে এর সহগ কত মোস্তাক? 1। এর সহগ কত? 1। এর সহগ কত? 1। তারপর একটা সহগ কত? 2 2 2 সমান 9। কি ক্লিয়ার? তোমরা কি বুঝলা? সহগ সময়ের বীজগাণিতিক সমষ্টি কি ক্লিয়ার? শাহরিয়ার শাওন বলছে ভাই ধ্রুব পদ কি এর মধ্যে পড়বে? হ্যাঁ, ধ্রুবক পদ এর ভিতরে পড়বে। মোট কথা দ্বিপদী ত্রিপদী বা যে কোনো পদীর অক্ষরগুলো বাদ দিয়ে যতগুলো সহগ আছে তাদের সমষ্টি। কি বুঝেছ ভাইজান? তাহলে এই যে জিনিসটা আমরা বারবার লিখতেছি, হ্যাঁ, সেটা তো কোনো কথা না। এটার মূল বিষয়টা কি আসলে? আমি এইভাবে বিস্তার করে সহগ লিখে লিখে যদি আমরা সমষ্টি নির্ণয় করি তাহলে বিপদ। আসলে যেমন দেখো ছেলেমেয়েরা তো খুব করতেছে। হ্যাঁ, আমি যদি এখানে 2x প্লাস 3y এর উপরে পাওয়ার স্কোয়ার দিই মোস্তাক, তাহলে এর সহগ কি হবে তুমি দেখতে চাও? এটার সহগ আসলে এটাকে যদি বিস্তার করো তাহলে হবে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি করলে 2 ইন্টু এ ইন্টু বি করলে প্লাস বি স্কোয়ার করলে 9y স্কোয়ার হবে। তাহলে এখানে সহগ সময়ের বীজগাণিতিক সমষ্টি, তাই না? তাহলে 4 প্লাস এখানে 2 2 4 3 4 12 প্লাস 9, এটা হবে আসলে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু 4 আর মোটামুটি 12 16 16 আর 9 25। এটাই অ্যান্সার বীজগাণিতিক সমষ্টি সহগ সময়ের।
সহগ মানে এক্স আর ওয়াই বাদে প্রত্যেকটা পদে যে গাণিতিক মানটা আছে, সাংখ্যিক মানটা আছে, সাংখ্যিক মান। বীজগাণিতিক সমষ্টি মানে প্লাস থাকলে প্লাস নিতে হবে, মাইনাস থাকলে মাইনাস নিতে হবে, এদের যোগফল। ঠিক আছে? তো এই যে বিষয়, এই যে মনে করে এটা বিস্তার করে তারপরে নিস্তার পাওয়া যায় এখানে, রাইট? তো বিস্তার করার আগেই এই নিস্তার পাওয়ার কোনো উপায় আছে কিনা সেটাও তোমাকে কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এবারে একটু ফিলিংস নেওয়া শুরু করি আমরা। যদি তোমার পরীক্ষায় আসে এত এর বিস্তৃতিতে সহগ সময়ের বীজগাণিতিক সমষ্টি নির্ণয় করো, এমসিকিউ এসছে, সময় 45 সেকেন্ড। ঠিক আছে? তুমি কি করবা জানো? এখানে যে অক্ষরগুলো আছে, এখানে কি কি অক্ষর আছে পুরা উপপাদ্যটাতে? এক্স আর ওয়াই, যে যে অক্ষর আছে সেই অক্ষরের জায়গায় ওয়ান বসাবা শুধু, আর কিচ্ছু লাগবে না। অক্ষরগুলোর জায়গায় শুধু ওয়ান বসাবা, ওইগুলো বিস্তার করার দরকার নাই। তুমি এক্স এর মানে কেন ওয়ান বসাও, ওয়াই এর মান ওয়ান বসাও। তাহলে 2 আর 3 কত হয়? 5 এর উপর স্কোয়ার করলে কত হয়? 25, এটাই অ্যান্সার। পাগলা, বুঝো নাই? তাহলে তোমার আলোচনাধীন যে উপপাদ্যটা আছে, দ্বিপদী হোক, ত্রিপদী হোক, চতুর্পদী হোক, 100পদী, 10পদী, বিশ্বপদী, এই মহাজাগতিক পদী, যে কোনো পদী হোক না কেন, শুধু ওই পদটাতে যে চলকগুলো দেখতে পাবা সেই চলকগুলোর জায়গায় ওয়ান বসাবা, রাইট? কেন ওয়ান বসালাম রে পাগলা? এই জিনিসটা যোগ করতে চাও না তুমি, তো অ্যান্সার করবা এটা। এই জিনিসটা লাগবে তোমার, এই জিনিসটা লাগতে গেলে এটার দরকার নাই, এই এক্স আর এই ওয়াই এর দরকার নাই, এই ওয়াই স্কোয়ারের দরকার নাই। এক্স আর ওয়াই এর জায়গায় তুমি ওয়ান বসিয়ে দাও, এখানে ওয়ান বসালে 4, এখানে এক্স আর ওয়াই এর জায়গায় ওয়ান বসালে 2 × 2 × 3 মানে 12, ওখানে ওয়াই এর জায়গায় ওয়ান বসালে 9, যোগফল 25। আমি তো এটাই চাচ্ছি, আমি চাই এটা। তাহলে এটা চাওয়ার জন্য উভয় পক্ষে এক্স এবং ওয়াই এর মান কত বসানো লাগবে? 1। কে বুঝতে পারিস ভাইজান? এ ভাইজান বুঝতে পারিস? তোমরা কি বুঝতে পারিস? তোমরা কি বুঝতে পারিস ভাইজান? আনান আশরাফি বুঝতে পারিস? আনান আশরাফি ফুফাতো বোন, কে ক্লিয়ার? তাহলে সহজ, এটা আসলে সহজ, রাইট? এখন তোমার অনেক সময় এরকম আসবে যে তাহলে আমরা অ্যাকচুয়ালি যদি আমি বলি এই অঙ্কটা করতে হবে, এভাবে করবা। দেখো, মনে করো এরকম আসলে তোমার a + x ⁻10 এত এর বিস্তৃতিতে, পরীক্ষার খাতায় যদি রিটেনে আসে তাহলে কি করব? এত এর বিস্তৃতিতে, হ্যাঁ, সহগ সমূহের বীজগাণিতিক সমষ্টি নির্ণয় করতে হবে। ঠিক আছে ভাইজান? তাহলে এটা পরীক্ষা খাতায় কিভাবে লিখবা সেটা শোনো, রাইট? আচ্ছা, মনে করো সহগ কত আছে তুমি জানো না, রাইট? তোমরা লিখবা এভাবে, ধরি a + x ⁻10 এটা ইকুয়াল টু, এখানে a⁻10 দিয়ে শুরু হয় তোমরা জানো, প্লাস এর একটা পাওয়ার কমে x এর একটা পাওয়ার বাড়ে, প্লাস এর পাওয়ার কমবে x এর পাওয়ার বাড়বে, প্লাস এইভাবে চলতে চলতে একদিন না একদিন x⁻10 হবেই। কি ঘটনা সঠিক? তোমার চাইছে সহগ সময়ের সমষ্টি, এই সহগগুলো কি আছে সেটা আমি জানি না, ধরে নাও। এমনি আমি জানি বিস্তার করলে এটা 10c0, এটা 10c1, এটা 10c2, এইভাবে আমি ধরে নিলাম সহগ যা ইচ্ছা তাই আসুক, এই মনে করো গোটা বিশ্ব আসুক, ঠিক আছে? আমি এই সহগটা ধরে নিলাম ক্যাপিটাল A0, এটা হচ্ছে ক্যাপিটাল A1,
এটা ক্যাপিটাল A2 ধরে নিলাম, কিন্তু এটা ক্যাপিটাল A10। তার মানে এটার বিস্তারে ওই সি দিয়ে না লিখে, মনে করো এখানে 10C0 যেটা, সেটা A0, এখানে কিন্তু A0 মানে 10C0 লিখে নাই সেটা আমি, ঠিক? অর্থাৎ এই অক্ষর দুটা বাদ দিয়ে অক্ষর দুটার পাওয়ার দুটা ঠিক রেখে বাকিগুলো সহগ, সেই সহগগুলো A0, A1, A2 এগুলো কত সেটা আমি জানি না। তাহলে এখানে লিখতে হবে যেখানে A0, A1, A2, A10 এগুলো কি পদগুলোর সহগ নির্দেশ করে। সহগগুণ কত সেটা জানি না, কিন্তু যতই হোক না কেন আমার প্রশ্নে চাইছে যে A0 প্লাস A1 প্লাস A2 প্লাস এভাবে চলতে চলতে A10 এটা ইকুয়াল টু হার্ট, প্রশ্নে চাইছে এটা। তোমাকে বের করতে হবে সহগ সময় বীজগাণিতিক সমষ্টি কি রে, রাইট? এখন A2 এর মান পজিটিভ না নেগেটিভ এগুলো দেখার বিষয় নাই, আমার দরকার এই জিনিস, ঠিক? তাহলে এইটা দেবা ইকুয়েশন নাম্বার 1। দরকার তোমার এইরকম একটা রাশি, তোমার এই ইকুয়েশনকে ব্যবহার করে এই জিনিসটা দেখতে হবে। এটা দেখার জন্য এর মান কত হতে হবে 1, x এর মান কত হতে হবে 1, এ আর x এর মান যদি 1 বসাই আমি এই সমীকরণে, তাহলে 1 নং সমীকরণে a ইকুয়াল টু x ইকুয়াল টু 1 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই, বসাও 1 বসালে কত হয় এখানে 1 প্লাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু এ আর মানে স্মল এ মান 1, x এর মান 1 বসালে কি আসবে মুস্তাক? A0 প্লাস A1 প্লাস A2 প্লাস এইভাবে প্লাস চলতে চলতে A10। অতএব এটাই তো সহগ সময় সমষ্টি, তাহলে সহগ সময় সমষ্টি 2 টু দি পাওয়ার 10। আমি কি তোমাদেরকে বুঝাতে পারলাম বলো তো? আমি কি এটা বুঝাইতে সক্ষম হয়েছি না ব্যর্থ প্রেমিক হয়েছি বলো? ক্লিয়ার? আমি এখানে সহগগুলো কি আসুক, যদু মধু কদু যাই আসুক না কেন, তাদেরকে বলেছি A0, A1, A2, A3 আপ টু A10। তোমার দরকার এই কটার সমষ্টি কি করে আসবে, a আর x এর মান 1 বসিয়ে। কে ভাইজান ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার হলো? এন সিফাত না, এ কি ধ্রুবক ধরবা না? না 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 সিফাত, না না এ হতে পারে না। এ ধ্রুবক ধরবা কেন? হ্যাঁ, আমি তো তোমাকে বললাম যে যে অক্ষর থাকবে মানে নিউমেরিক্যাল ভ্যালুগুলোর সমষ্টি বুঝাইছি আমি তোমাদেরকে, ঠিক আছে? নাহিদা আক্তার, অনিন্দিতা মণিগ্রাম, অমিয়া ঘোষ, তুর্য, শাহরিয়ার ইসলাম, সবার ক্লিয়ার? মোহাম্মদ মুসা, ওকে। হানান আশরাফি, কালকের মতো যদি ফ্যাক্টরিয়াল দিয়ে বের করে তুমি করো, ফ্যাক্টরিয়াল দে কতক্ষণ লাগে? খুব ফ্যাক্টরিয়াল আলী হয়ে গেছে নাকি? খুব ফ্যাক্টরিয়াল আলী হয়ে গেছে হানান আশরাফি, ঠিক আছে? ফ্যাক্টরিয়াল দিয়ে করতে গেলে নিশ্চয়ই ভুল করবে, ও ক্লাসে এত ভুল করে বুঝলা। এই ফ্যাক্টরিয়াল আলী, হানান আশরাফি ফুফাতো বোন। না ধ্রুবক না, আরিফ শাহরিয়ার বারবার বলছে ধ্রুবক না এগুলো। তাহলে তো এক্স কে আমি ধ্রুবক বলতে পারি, তাই না বলো? যখন ত্রিঘাত দিব তখন ওই ফ্যাক্টরিয়াল আলীর ফ্যাক্টরিয়াল কোথায় উড়ে যাবে তখন বুঝবা নেই, ঠিক আছে? ওই ফ্যাক্টরিয়াল আলীর উদ্দেশ্যে বলি এখন 2x প্লাস হাফ y হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে
সহগ সমূহের বীজগাণিতিক সমষ্টি। বীজগাণিতিক সমষ্টি করে ফ্যাক্টরিয়াল কই গেল? ওকে বলো, এটা ফ্যাক্টরিয়াল দিয়ে করতে দেখবো না কেমন লাগে। ঠিক আছে, এখানে ফ্যাক্টরিয়ালের কোনো কাহিনী নাই, শুধু তুমি এটা চিন্তা করবা 2x প্লাস হাফ ওয়াই, এটাকে বিস্তার করলে 2/7, এটা ইকালে বিস্তার করলে x⁴, বাকিটা এ নট। এক্স এর সাথে কি সহগ আছে? দ্যাটস নট ফ্যাক্টর। ঠিক আছে মাস্টার? অ্যাকচুয়ালি এখানে হতো অ্যাকচুয়াল এর বিস্তারের ক্ষেত্রে এখানে হতো 2x⁷, 2x⁷, তার মানে কি 2⁷ ইন্টু x⁷ হতো। ঠিক না মাস্টার? 2⁷ ইন্টু x⁷ হতো। ওই 2⁷টাকে ধরে নেওয়া হয়েছে এ নট, নইলে 2⁷ মানে কত জানো? 128। তাহলে ওই 128 প্লাস আবার তুমি লিখতা প্লাস 7c1 ইন্টু 2x⁶ ইন্টু হাফ ওয়াই। তাহলে এখানে হবে x⁶ y⁴1। আমরা জানি x এর পাওয়ার একটা কমবে, y এর পাওয়ার বাড়বে, বাকি যা সহগ থাকবে পুরাটাই a1। কত আছে সেটা বিষয় না আমার। এখানে a1 এর মান কত বলতে পারবা? আমি বলতে পারবো। দেখো এটার অ্যাকচুয়াল বিস্তার হতো এরকম 2x⁷ প্লাস 7c1 ইন্টু 2x⁶ ইন্টু হাফ ওয়াই। এটা হতো এর অ্যাকচুয়াল বিস্তার, দ্বিতীয় পদ। এটা দ্বিতীয় পদ হতো অ্যাকচুয়ালি যদি আমরা দুই পদের নিয়ম অনুসারে যদি বিস্তার করতাম, তাহলে x⁶ y⁴1 এর সহগ এখানে কত? 7c1 ইন্টু 2⁶ ইন্টু হাফ। এটা হতো তখন এই পুরা জিনিসটাকে a1 ধরা হয়েছে। নইলে কি তুমি লেখার পরে লিখতা যে তাহলে এখানে 128 প্লাস এইটা তারপরে প্লাস এইটা দিয়ে যোগ করতা, বাটাম খুলে একবারে তামা হয়ে যেত তখন। কি বলো তোমরা? ঠিক না? এই জন্য আমি শুধু এক্স আর ওয়াই এর পাওয়ার দুটাকে ঠিক রেখে বাকি সহগগুলোকে a1 a2 এগুলো দ্বারা প্রকাশ করছি। তো গায়ে লাগছে না, তাই না? হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল আলি হয়ে গেছে, ফ্যাক্টোরিয়াল। তো যাই হোক, প্লাস এরপরে আসবে a2, x এর পাওয়ার হবে 5, y এর পাওয়ার হবে 2। a2 এর মান কত সেটা আমার জানার প্রয়োজন নাই, তাই না বলো? প্লাস এইভাবে একদিন না একদিন y⁴ হবেই। এর সহগ কত? a7। এর সহগ a7। ওকে, ওই a7 এর মান কত জানো? ½ a7 এর মান ½ কি ক্লিয়ার এটা? তাহলে উভয় পক্ষে x = y = 1 বসাইয়া পাই x = y = 1 বসিয়ে পাই 2 + ½7 = a0 plus a1 plus a2 plus ... a7। অতএব ওইটা ইকুয়াল টু a0 প্লাস সহগ সময়ের সমষ্টি, দেখেছ? a1 প্লাস a2 প্লাস এরকম চলতে চলতে a7 ইকুয়াল টু 2 আর হাফ 5/2, তাহলে 5/2 7। এটাই অ্যান্সার, দেখেছ? নইলে ওই যে ওই সহগগুলো লিখে লিখে যোগ করতে খবর ছিল। কি ক্লিয়ার? হয়েছে? কথা বলে না? হ্যাঁ, অনেক অ্যান্সার লিখে ফেলেছে। সুন্দর সুন্দর। হয়েছে?
যাই হোক, কে ক্লিয়ার, পরিষ্কার? ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের সহগ সময়ের সমষ্টি নেওয়ার কোনো কথা থাকলো না। এমসিকিউ প্রচুর আসে, হ্যাঁ, মাথায় রাখিও। এবার লেখো, এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, মধ্যপদ নির্ণয় সংক্রান্ত। মধ্যপদ নির্ণয় সংক্রান্ত। মধ্যপদ নির্ণয় সংক্রান্ত। খুট করে কখন বন্ধ হয়ে যায়, কোথায় যাচ্ছে? সংক্রান্ত। ওকে, মধ্যপদ নির্ণয় সংক্রান্ত। দেখো, কি লেগেছে? দেখো, যখন তোমরা জানো দ্বিপদীর মধ্যপদ নির্ণয় সংক্রান্ত, দ্বিপদী কিন্তু, ঠিক আছে, তোমরা জানো যে a প্লাস বি হোল স্কোয়ার, এটার বিস্তারে টোটাল 3টা পদ থাকে। একটা পদ, 2টা পদ, 3টা পদ থাকে, রাইট? এটা তম পদ, 3টা পদ থাকে, বা এটা T1, টার্ম 2, টার্ম 3, 3টা পদ থাকে। a প্লাস বি হোল টু দি পাওয়ার 3-তে টোটাল টার্ম থাকে 4টা, T1, T2, T3, T4, রাইট? a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর বিস্তারে টার্ম থাকে 5টা, T1, T2, T3, T4, T5। ব্যাপারটা এরকম আসলে, রাইট? আরেকটা লিখি, a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে পদ থাকে T1, T2, T3, T4, T5, T6, 6টা পদ থাকে, রাইট? ভাইরা আমার, আমি বলেছি যে দ্বিপদীর বিস্তৃতিতে মধ্যপদ কোনটা কোনটা হবে, রাইট? লক্ষ্য করো, যদি আমার এইটা নিয়ে চিন্তা করি যে এটার বিস্তারের মধ্যপদ কোনটা, 1, 2, 3, তাহলে মধ্যম স্থানে আছে এই বোটা, তাই কি না? 3জন ব্যক্তি আছে, তাহলে মধ্যপদ দ্বিতীয় জন ব্যক্তি না? এখানে আবার দেখো T1, T2, T3, T4। এখন যদি বলি এদের মধ্যপদ কত, এদের মধ্যপদ 2 খান, এদের মধ্যপদ 2টা। তাহলে কোন দ্বিপদীকে বিস্তার করে, যেমন এর মধ্যপদ 1টা, এর মধ্যপদ 2টা, রাইট? যে টার্ম থেকে দুই পাশে, দেখো এই টার্মটা থেকে, এই দুটা টার্ম থেকে এই পাশে যে কটা পদ, এই পাশে সে কটা পদ আছে, তাই না বলো? তাহলে এটার মধ্যপদ 1টা, এটার মধ্যপদ 2টা, এটার মধ্যপদ 1টা, এটার মধ্যপদ 2টা। আমার এখন প্রশ্ন, যখন এখানে পাওয়ার 2, মধ্যপদ হলো দ্বিতীয় পদ, রাইট? যখন পাওয়ার 3, মধ্যপদ হলো দ্বিতীয় এবং তৃতীয় পদ। যখন পাওয়ার 4, মধ্যপদ হলো 3 নম্বর পদ, রাইট? তাহলে আমরা সারমর্ম টানতে পারি, দ্বিপদীর পাওয়ার জোড় হলে, দেখো দ্বিপদীর পাওয়ার জোড় হলে মধ্যপদ হবে 1টি, মধ্যপদ হবে 1টি, এবং সেই মধ্যপদটা কততম পদ হবে সেটা আগেই তোমাকে নির্ধারণ করতে হবে, নইলে তুমি এভাবে বিস্তার করার পরে মধ্যপদ বলতে গেলে একটু কষ্ট হবে, রাইট? তাহলে তোমরা নোট লেখো, নোট লেখো, 1 নম্বর নোট লেখো, দ্বিপদীর পাওয়ার
জোড় হলে মধ্যপদ হবে একটি, মধ্যপদ হবে একটি, মধ্যপদ হবে একটি এবং মধ্যপদটি হবে পাওয়ার বাই 2 প্লাস 1 তম পদ, পাওয়ার বাই 2 প্লাস 1 তম পদ। ঠিক আছে, পাওয়ার বাই 2 প্লাস 1 তম পদ। দেখো মোস্তাক, এর পাওয়ার কত? 4। জোর পাওয়ার, দ্বিপদীর পাওয়ার জোর হলে মধ্যপদ হবে একটি, সেটাই হয়েছে, তাই না? এবং সেই একটা মধ্যপদ কততম পদ হবে? সেই মধ্যপদটি হবে পাওয়ার বাই 2। পাওয়ার কত? 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? তার মানে তৃতীয় পদ মধ্যপদ। বাস, সোজা হিসাব। আগে তুমি পদ বের করো যে কোন পদ মধ্যপদ। কি ক্লিয়ার? তাহলে দ্বিপদীর পাওয়ার জোর হলে মধ্যপদ হবে একটি এবং মধ্যপদটি হবে পাওয়ার বাই 2 প্লাস 1 তম পদ। আগে তোমাকে এই কনফার্মেশন লেটার আমাকে দিতে হবে যে কোন পদটা হবে মধ্যপদ। এবার আসো, যদি আমরা এইটা বলি, এবার দ্বিপদের পাওয়ার বিজোড় হলে দ্বিপদের পাওয়ার বিজোড় হলে মধ্যপদ হবে দুইটি, মধ্যপদ হবে দুটি এবং প্রথম মধ্যপদ হবে, প্রথম মধ্যপদটি হবে পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। এর আগেরটা কি ছিল? পাওয়ার বাই 2 প্লাস 1 তম পদ। আর এবার পাওয়ারের সাথে আগে যোগ করে নিতে হবে এততম পদ, প্রথম মধ্যপদ। ওকে, তাহলে দেখো মোস্তাক, তুমি বলো এটার পাওয়ার বিজোড় 5 প্লাস 1 বাই 2 3, এই যে 3, প্রথম মধ্যপদটি 3, তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় মধ্যপদ কত হবে? তার থেকে একটা বেশি। তার প্রথমে একটা মধ্যপদ বের করো, পাওয়ার যদি বিজোড় হয় প্রথমটা বের করতে পারলে দ্বিতীয়টা এমনিতে বের হয়ে যাবে। তারপর একটা। কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওয়াও, বোর্ডটা দেখতেই কত সুন্দর লাগছে। এই কিরে, এরা এত কি হানান আশরাফিকে নিয়ে কি কথাবার্তা শুরু করেছে? ফুফাতো বোন আমার, হ্যাঁ? আর একজনও যদি হানান আশরাফিকে ইয়া করে কথা বলেছে, তোমাদের কানের উপর দেবনি। কি ক্লিয়ার? কোন সমস্যা আছে? মুরাদ মাহফুজ নামে একজন ছেলেকে বের করে দাও। আছে? কোন সমস্যা নাই? দেখো, নো সমস্যা। তাহলে আমাদের মধ্যপদটা বের হয়ে গেল। যে কিভাবে আমরা মধ্যপদ নির্ণয় করবো, এবার অঙ্ক করব। দেখো মোস্তাক, আমরা কিছু অঙ্ক করি। হ্যাঁ,
কুয়েট এসেছিল 2004-5, সিলেট বোর্ডে 2009। এ বাই এক্স প্লাস এক্স বাই এ অল টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে মধ্যপদটি নির্ণয় করো এবং মধ্যপদের মান নির্ণয় করো। এর বিস্তৃতিতে মধ্যপদটি নির্ণয় করো এবং মধ্যপদটির মান নির্ণয় করো। ঠিক আছে, সর্বপ্রথম কথা, এই প্রশ্নের একটা ভুল আছে, বলে দিতে হতো n বিলংস টু ক্যাপিটাল N হলে। এই জিনিসটা আগে বলে দিতে হবে। এটা বইয়ে উল্লেখ আছে কিনা জানি না আমি। n বিলংস টু ক্যাপিটাল N, অর্থাৎ n যদি সকল স্বাভাবিক সংখ্যার সেট হয় তবে এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। রাইট? তো যাই হোক, নইলে আমি যদি এখানে n এর মান মনে করো বসাইতাম, মোটামুটি কত বসাবো বলো? n এর মান যদি আমি আল্লাহু আকবার ভগ্নাংশ বসাই, তাহলে তার বিজোড় পাওয়ার থাকবে না, তাই না বলো? মনে করো 2/3 বসালাম, 5/3 বসালাম, এগুলো বসালে তো আর বিজোড় থাকবে, জোড় থাকবে না বা বিজোড় থাকবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাকে এটা বলতে হবে। তাহলে তোমাকে আগেই বলে নিতে হবে এটা n বিলংস টু ক্যাপিটাল N এর জন্য, ক্যাপিটাল N এর জন্য টুয়াইস n প্লাস 1 সর্বদা বিজোড়, সর্বদা বিজোড়। ঠিক আছে মাস্টার? সর্বদা বিজোড়। যে n যদি ক্যাপিটাল N হয়, টুয়াইস n সর্বদা বিজোড়, তাহলে পাওয়ার এখানে বিজোড়। আর পাওয়ার যদি বিজোড় হয়, পাওয়ার, এই পানিটা ফেলে দেওয়ায় বলো, পাওয়ার যদি বিজোড় হয় মধ্যপদ হবে কয়টা? 2টা। তাহলে অতএব প্রথম মধ্যপদ ইকুয়াল টু, এভাবে লিখবো, কি শিখেছি? পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ। পাওয়ার প্লাস 1/2তম পদ। তার মানে যোগ বিয়োগ করে কাটাকাটি মাটামাটি খাটাখাটি করলে n প্লাস 1তম পদ। তাহলে প্রথম মধ্যপদ বাড়াইলে তোমার n প্লাস 1তম পদ। রাইট? অতএব দ্বিতীয় মধ্যপদ, দ্বিতীয় মধ্যপদ হবে n প্লাস 2তম পদ। আমি তো আগেই বলেছি, প্রথম মধ্যপদ যততম পদ হবে, দ্বিতীয় মধ্যপদ তার থেকে একটা বেশি। তার মানে কি? তোমাকে বলেছে এতের বিস্তৃতিতে n প্লাস 1তম পদ বের করো এবং n প্লাস 2তম পদ বের করো। মধ্যপদ বের করতে বলেছে, তো মধ্যপদটা কত সেটা আগে তুমি কনফার্ম করে নিয়েছো, এখন তুমি এই দুটো পদ বের করে ফেলো। তাহলে অতএব tn প্লাস 1, অতএব tn প্লাস 1, মনে আছে মাস্টার যে তোমার t এর বেজে যত থাকে c এর বেজে 1 কম থাকে, তাহলে এটাই কাটবে এখানে c এর বেজে 1 কমবে, তার মানে এখানে n হবে। প্রিফিক্সে কি হয়? মোট পাওয়ার কত? 2n প্লাস 1, তাহলে 2n প্লাস 1 cn। রাইট? ইনটু প্রথম পদ মানে a, তাহলে a বাই x, প্রথম পদটা এখানে a বাই x, এর উপরে পাওয়ার হবে যেটা বিয়োগফল। তোমরা জানো এটা, সূত্র শিখাইছি। ইনটু দ্বিতীয় পদ আছে x বাই a, দ্বিতীয় পদের পাওয়ার হয় c এর বেজে যেটা আছে সেটা, c এর বেজে আছে n। তুমি কি বুঝতে পারিছো? হ্যাঁ, ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r মূল সূত্র ছিল। রাইট? তাহলে এটা একটু ক্যালকুলেশন করে যা হবে সেটাই অ্যান্সার আলী। তাহলে এটা ইকুয়াল টু 2n প্লাস 1 cn a টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে? এই যেখানে 2n থেকে 10 বাদ, ইনটু x টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। এটা আবার কাটাকাটি যায়, সর্বসাকল্যে থাকে 2n প্লাস 1 cn ইনটু
উপরে থাকবে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। এটাই অ্যান্সার। একটা অ্যান্সার হলো tn প্লাস 1 বসাইছি, ঠিক না? এবার tn প্লাস 2 বের করো তুমি, তার মানে এখানে n প্লাস 1 হবে, n এর জায়গায় n প্লাস 1 হবে, n এর জায়গায় n প্লাস 1 হবে, বসিয়ে তোমরা করে লিও। পারবা কিনা বলো? হয়েছে? হয়েছে? কে ক্লিয়ার? ও সরি, a বাই x হবে, আমার ভুল হয়েছে, এখানে a বাই x হবে, এটু পারেন এটু পারেন কাটা যাবে। ধন্যবাদ এন সিফাত। কে ক্লিয়ার? হয়েছে? পরেরটা তোমরা নিজেরা করিও। তাহলে আমরা পাওয়ার থেকে বুঝে নিতে পারবো যে মধ্যপদ কততম পদ হবে। এবার আর একটা অঙ্ক আছে, স্পেশালি ফাইনাল পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর 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 আসে। লেখো, প্রচুর আসে মানে প্রচুর, এটা লেখো। অঙ্কটা ছিল হচ্ছে এরকম, x মাইনাস 1 বাই x হোল টু দি পাওয়ার টুয়াইস n। এখানে বলতে হবে n বিলংস টু ক্যাপিটাল N। বলছে এত এর বিস্তৃতিতে দেখাও যে মধ্যপদটি হবে, দেখাও যে মধ্যপদটি হবে এরকম 1 ইন্টু 3 ইন্টু 5 এরকম করতে করতে 2n মাইনাস 1 ডিভাইডেড বাই কত ছিল যেন, ও আল্লাহু আকবার, ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার n। এইটা এটা পরীক্ষায় প্রচুর আসে, বিগত মানে প্রত্যেকটা বোর্ডে এটা একবার করে এসছে ইতিমধ্যে, প্রত্যেকটা বোর্ডে কমপক্ষে একবার করে এসছে, তারপর রিপিট তো হতেই পারে, ঠিক আছে? তাহলে আগে আমাকে নির্ধারণ করতে হবে এটার পাওয়ার জোর না বিজোড়, তারপরে নির্ধারণ করতে হবে কততম পদ মধ্যপদ, তারপরে তততম পদটা নির্ণয় করতে হবে। সেই তততম পদ যেটা আসবে সেইটাকে ক্যালকুলেশন করে এই জিনিসটা দেখাতে হবে, সোজা হিসাব। আগে বলো মোস্তাক, n বিলংস টু ক্যাপিটাল N এর জন্য টুয়াইস n জোড়, সর্বদা জোড়, তাই না? বলো, টুয়াইস n জোড়। পাওয়ার যদি জোড় হয় মধ্যপদ হবে একটা, এবং মধ্যপদটা হবে পাওয়ার বাই 2 প্লাস 1 তম পদ। তাহলে অতএব মধ্যপদটি হবে পাওয়ার বাই 2 প্লাস 1 তম পদ, 1 তম পদ, অর্থাৎ কি থাক, অর্থাৎ n প্লাস 1 তম পদ। ক্লিয়ার? তার মানে তুমি কনফার্ম করে দিয়েছ যে পাওয়ারটা জোর, এই জন্য মধ্যপদ হবে একটা এবং মধ্যপদটি হবে n প্লাস 1 তম পদ। এখন তুমি এটার বিস্তারে n প্লাস 1 তম পদ বের করতে হবে। তাহলে অতএব tn প্লাস 1 মধ্যপদ ইকুয়াল টু কি শিখেছি এখানে c। এবারে n হবে 1 কমবে, আর এখানে কত হবে, পাওয়ার কত আছে 2n ইন্টু প্রথম পদ কে আছে x, x এর পাওয়ার কি হবে, দুটো বিয়োগফল 2n মাইনাস n ইন্টু দ্বিতীয় পদ কত আছে, দ্বিতীয় পদ মাইনাস 1 বাই x, এর উপরে পাওয়ার কত হবে n, c এর বেজে যেটা থাকবে সেটা। অঙ্ক শেষ।
যদি তোমাকে বলতো শুধু যে মধ্যপাঠটি নির্ণয় করো, তাহলে এতদূর পর্যন্ত রাখলেই হবে, এই যে এই লাইন পর্যন্ত 2n cn ইন্টু এখানে x টু দি পাওয়ার n আর x টু দি পাওয়ার n কাটা যাবে, থাকবে -1 টু দি পাওয়ার n। যদি প্রমাণ না করে বলতো যে মধ্যপাঠটি নির্ণয় করো, প্রমাণ না করে যদি বলতো মধ্যপাঠটি নির্ণয় করো, তাহলে এতদূর পর্যন্ত রাখলেই হবে। এখানে x টু দি পাওয়ার n আছে, এখানে -1 টু দি পাওয়ার n আছে, আবার 1/x টু দি পাওয়ার n আছে, x টু দি পাওয়ার n আর x টু দি পাওয়ার n কাটা যায়, তাহলে -1 টু দি পাওয়ার n। যদি বলতো যে শুধু মধ্যপথটির মান নির্ণয় করো, এতদের মধ্যে রাখলে কারো বাপের ক্ষমতা নাই একবার কাটার। কিন্তু যেহেতু তোমাকে প্রমাণ করতে বলেছে, এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে, এই যে এই জিনিসটা, তাহলে তোমাকে এটাকে ভাঙ্গিয়ে, তার মানে সি দেখতে চাচ্ছ না, তোমার প্রমাণে সি নাই, তাহলে এটাকে ভাঙ্গাতে হবে, ভাঙ্গে তোমাকে প্রমাণ নিয়ে আসতে হবে। দেখি, ঠান্ডা মাথায় শোনো, এটাকে ভাঙ্গাচ্ছে। দিস ইকুয়াল টু 2n cn মানে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তোমরা এটা জানো, ইন্টু -1 টু দি পাওয়ার n, রাইট? NCR এর সূত্র এটা, তারপরেও সুবিধার জন্য লিখে রাখতেছি, NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে NCR এর সূত্র ছিল, রাইট? যা সূত্র ফেলেছি NCR এর। কিন্তু আমার প্রমাণে ফ্যাক্টোরিয়াল আকারেও প্রমাণটা নাই, উপরে ফ্যাক্টোরিয়াল আকারে নাই, তাহলে এটা মনে করো 100 ফ্যাক্টোরিয়াল, 100 ফ্যাক্টোরিয়াল মানে কি 100 × 99 98 এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখানে হবে 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2 ইন্টু 2n মাইনাস 3, এইভাবে চলতে 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 একদিন না একদিন 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 পর্যন্ত যাবেই। আমরা জানি 100 ফ্যাক্টর মানে 100 ইন্টু 99 98 97 96 95 94 93 92 93 91 90 89 90 88 87 85 এরকম ভাবে 1 পর্যন্ত গুণফল হবে, রাইট? মনে করো 40 এর ফ্যাক্টোরিয়াল, 40 এর ফ্যাক্টর মানে কি 40 39 38 37 36 35 34 33 32 31 30 29 28 27 26 25 26 23 22 21 20 19 18 17 16 15 14 13 12 11 10 9 6 5 4 3 2 1, ঠিক কিনা? তার মানে 40 ফ্যাক্টর মানে 40 থেকে নিচে থেকে আরো পারতাম, আগে 70 থেকে উল্টা দিকে আসতে পারতাম, ঠিক আছে? তো যাই হোক, ডিভাইডেড বাই এখানে n ফ্যাক্টোরিয়াল আর এখানে n ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল এরপরে স্কয়ার, দুইটা n ফ্যাক্টোরিয়াল, আর এখানে -1 টু দি পাওয়ার n। এখন নিঃশ্বাস ছোট হয়ে গেছে, 70 থেকে আসতে পারতাম, এবারে হরদম 40 থেকে আসতেই কষ্ট হয়ে যাচ্ছে, বয়সের দোষ এগুলো। কে ক্লিয়ার অবস্থা? কিছুই করিনি, ফ্যাক্টোরিয়াল ভেঙে দিয়েছে। এবার আসো, এই উৎপাদকগুলো গুণাকারে আছে, রাইট? খেয়াল করো, এখানে যদি 100টা উৎপাদক থাকে, জোর বিজোড় সব উৎপাদকই তো আছে এর ভিতরে। 100টা উৎপাদক থাকলে অর্ধেক জোর থাকবে, অর্ধেক বিজোড় থাকবে, তাহলে এখানে 2n সংখ্যক উৎপাদক আছে, 1 থেকে 2n পর্যন্ত আছে, মানে কি 2n সংখ্যক উৎপাদক আছে। তাহলে n সংখ্যক আছে তোমার জোর উৎপাদক, n সংখ্যক আছে বিজোড় উৎপাদক। মনে করো 1 থেকে 10, তাহলে জোর আছে 5টা, বিজোড় আছে 5টা। 1 থেকে 20, জোর আছে 10টা, বিজোড় আছে 10টা। 1 থেকে 2n, তাহলে n সংখ্যক জোর, n সংখ্যক বিজোড়, ঠিক আছে? তাহলে জোর উৎপাদকগুলো এক জায়গায় করি আমরা, 2n ইন্টু 2n মাইনাস 2, এটাও জোর। এইভাবে চলতে চলতে 6 4 2, এগুলো কিন্তু জোর, তাহলে এগুলো হচ্ছে জোর উৎপাদক। ওকে, এক জায়গায় করেছি। এবার বিজোড় উৎপাদকগুলো এক জায়গায় করি, যেহেতু গুণাকারে আছে, 2n মাইনাস 1, তারপরে আছে 2n মাইনাস 3, এইভাবে চলতে চলতে বিজোড়গুলো হচ্ছে 5 ইন্টু 3 ইন্টু 1, রাইট? কি ক্লিয়ার? ডিভাইডেড বাই কিছুই করিনি, জোর বিজোড় উৎপাদকগুলো আলাদা করলাম, ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, তারপরে ইন্টু -1 টু দি পাওয়ার n। কি বলো, কারো সমস্যা আছে ভাইজান? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও বান্ধবীরা,
এই যে জোর উৎপাদকগুলো আছে, তুমি কি খেয়াল করেছো? এই জোর উৎপাদকগুলোর মধ্যে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 কমন নিব আমি, এখানে একটা 2 কমন নিব, এখান থেকে একটা 2 নিব, এখান থেকে একটা 2 নিব, রাইট? তাহলে এখানে n সংখ্যক জোর উৎপাদক আছে, n সংখ্যক বিজোড় উৎপাদক আছে। তাহলে এটাকে যদি আমি ভাঙ্গে লিখি এভাবে, 2 ইন্টু n, এটা একটা ঘটনা, আবার 2 ইন্টু n মাইনাস 1, এটা একটা ঘটনা, এইভাবে করতে করতে 2 ইন্টু 3, এটা একটা ঘটনা, 2 ইন্টু 2, এটা একটা ঘটনা, 2 ইন্টু 1, এটা একটা ঘটনা। এই ঘটনাগুলোর সমন্বয়ে মর্মান্তিক দুর্ঘটনা তৈরি হয়। আমি 2 গুলোকে কমন নিয়েছি। বাকি এই যে উৎপাদকগুলো আছে, উল্টা দিকে লিখলে গুণের তো কোনো পরিবর্তন হয় না, আমি উল্টা দিকে লিখবো 1 ইন্টু 3 ইন্টু 5, এইভাবে চলতে চলতে 2n মাইনাস 1 লাস্ট উৎপাদক লেখা যাবে কিনা মাস্টার বলো? মানে 2 ইন্টু 3 মানে 3 ইন্টু 2 না, ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, তার উপরে স্কোয়ার, ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n। কি কারো বুঝতে সমস্যা আছে? কোনো সমস্যা আছে মাস্টার? ওটাকে উল্টে লিখেছি। আবার এইখান থেকে 2 গুলোকে কমন নিয়ে সুন্দর করে লিখেছি, রাইট? এখন আসো, এখান থেকেও যদি আমি এই কাজটা করি, এখন যে এখান থেকে একটা 2 খসে নিলাম, এখান থেকে 2 একটা খসাই নিলাম, এই 2 খসাই নিলাম, এখানে 2 খসাই নিলাম, এগুলো তো সবাই গুণ আকারে আছে, তাই কিনা? 2টা 2 গুণ করলে হয় 2 স্কয়ার, 3টা গুণ করলে হয় 2 টু দি পাওয়ার 3, 4টা 2 গুণ করলে হয় 2 টু দি পাওয়ার 4, 5টা 2 গুণ করলে হয় 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে n সংখ্যক 2 গুণ করলে কত হবে? 2 টু দি পাওয়ার n। ভেরি গুড, 2 টু দি পাওয়ার n। তার মানে তুমি এখানকার প্রত্যেকটা 2 কিন্তু খসায় নিয়েছো এবং সেগুলো গুণ আকারে ছিল, n সংখ্যক 2 গুণ আকারে ছিল। তাহলে কি থাকবে এখানে? শুধু n ইন্টু n মাইনাস 1 ইন্টু, এইভাবে চলতে চলতে এগুলো থেকে 2 খসাই লিয়েছো, গুণ আকারে ছিল, এগুলো 2 খসাই লিয়েছো না তুমি বলো মোস্তাক? তাহলে কি থাকলো এখানে? 3 ইন্টু 2 ইন্টু 1, আর বাকিটা থাকলো 1 3 5, এভাবে গুণ আকারে আছে, চলতে চলতে 2n মাইনাস 1, রাইট? ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়ালের উপর স্কোয়ার ছিল। কি ঠিক না বলো? কিছু করিনি কিন্তু ভাইয়েরা আমার, তোমরাই বলো। 1 থেকে n পর্যন্ত গুণ আকারে আছে, 1 থেকে n পর্যন্ত গুণ আকারে থাকলে সেটাকে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা n ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, 1 থেকে 10 পর্যন্ত থাকলে 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটুকুর কাম কমপ্লিট। থাকলো এখানে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু, চলতে চলতে 2n মাইনাস 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, তার উপরে স্কোয়ার ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, দিস ইকুয়াল টু, এই n ফ্যাক্টোরিয়াল একটা n ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, উপরে থাকলো 1 ইন্টু 3 ইন্টু 5, এইভাবে চলতে চলতে 2n মাইনাস 1 ডিভাইডেড বাই একটা n ফ্যাক্টোরিয়াল একটা n ফ্যাক্টোরিয়াল কাটা গিয়ে থাকবে n ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n, ইন্টু এখানে আছে আবার 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n আর মাইনাস 1 টু দি পাওয়ার n, এই দুটা গুণ হয়ে হবে মাইনাস 2 টু দি পাওয়ার। প্রমাণিত, এটাই দেখাতে বলেছিল, ঠিক না? এই যে দেখো করে, এই যে দেখেছ প্রমাণ। এতদূর পর্যন্ত যদি মধ্যপদ বের করতো, এতদূর পর্যন্ত বের করেই হতো, ঠিক আছে? শুধু ভাঙতে হয়েছে, আর কিছু না। কত সুন্দর লাগছে বোর্ডটা, ওয়াও! কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার ক্লিয়ার? কোনো সমস্যা?
হয়েছে? এন সিপাত এত এত ভাঙ্গে ভাঙ্গে করবো ভাই 100%, এভাবে ভাঙ্গে চুরে চুরমার করেই করতে হবে। হয়েছে? ক্লিয়ার ভাইজান? তাহলে মধ্যপদ নির্ণয় সংক্রান্ত কমপ্লিট। আমার মোটামুটি দ্বিপদীর প্রথম অংশের মোটামুটি শেষ। গোটাগুটি শেষ করতে গেলে আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা মিসেলেনিয়াস প্রবলেম করব, অর্থাৎ বিবিধ প্রবলেম করব এই দ্বিপদীর প্রথম অংশের প্রথম চ্যাপ্টারের মিসেলেনিয়াস প্রবলেম, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব পাওয়ার যদি ঋণাত্মক হয়, পাওয়ার যদি ভগ্নাংশ হয় তাহলে কি হবে। কি ক্লিয়ার হয়েছে? তাহলে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া রাখো, উজ্জ্বল